আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আমার, আপনি অনেক দামি কাজ করেছেন, অনেক দামি কাজ করেছেন, এই কাজের পুরস্কার আমি আপনাকে দিতে চাই, পুরস্কার দিব, পুরস্কার। খলিলের দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, খলিল আপনি চান আমার কাছে কি চাইবেন, চান। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি চায়া চায়া আল্লাহর কাছে পাইলাম আমার ইসমাইল জমজমওয়ালারে। কাকে কাকে? জমজমওয়ালা, জমজমওয়ালা। রব্বি হাবিলি মিনাস সালিহিন। সারা জনম চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুবর্ণ সুযোগ যেহেতু পায়া গেছে, এইবার আর ছোট মোটো কোনোটা চাইবো না, এইবার চাইলে আল্লাহর কাছে বড়টাই চাইবো। চায়া বসলেন, আল্লাহ পুরস্কার যদি দিতে হয় আমাকে এইবার দিতে হবে কাউসারওয়ালা, জমজমওয়ালা না। এবার চাই কোনটা? দিলে বড়টাই দিতে হবে। বলে কই পাইছেন? বলে কোরআনে আসছে। খলিল দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমি বাইতুল্লাহ বানালাম, এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য এমন একজন রাসূল আপনি পাঠান, যিনি কিছু মিশন আদায়ের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে বাইতুল্লাহকে আবাদ করবে, যে আবাদির ঢেউ আল্লাহ গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে। দোয়া করছেন কে? আমি যেভাবে শিখায়া দিব এখন থেকে ওইভাবে বলবেন। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন কে? দোয়া করছেন কে? আবার বলেন, দোয়া করছেন কে? সে কিন্তু বৈশার ইসরা আরেকজন জাবিহুল্লাহ, নবী ইসমাইল পাশে বসা। এবার বলেন দোয়া করছেন কে? দরখাস্ত পাঠাইছেন খলিলুল্লাহ, ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা একটা সুপারিশ করে দিয়েছেন জাবিহুল্লাহ। আবার বলেন মিলায়া মিলায়া মজা নিয়ে নিয়ে নবীর ইশক আর মহব্বত নিয়ে বলাও লাগবে, শোনাও লাগবে। এই দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলতেছে ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার মিলায়া মিলায়া বলেন অফিসের নাম কি? দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? আল্লাহ বলেন মঞ্জুর, মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে আমি আল্লাহ মঞ্জুর করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আপনাদের তো বড় মাহফিল মজমা জয়মা রইছে, অনেক মাহফিলে গেলে দেখা যায় প্রধান বক্তা আসতে একটু লেট হইতেছে, কোনো কারণ। আগের বক্তা বেচারার জান বেরিয়ে যেতেছে, লম্বা সময় বয়ান করতেছে, তো মাহফিল তখন একটু এলোমেলো হয়ে যায়। কেউ একটা ইস্তিনজা করতে যায়, কেউ একটু হাঁটাহাঁটি করতে যায়, প্রধান বক্তা আসলে বসে। আবার কেউ কেউ একটু শয়তানের লেনজা টানার জন্য দূরে একটু চলে যায়, যায়নি। তো মাহফিল এলোমেলো। প্রধান বক্তা জৈন্তা পার হইয়াই ফোন দিছে বন্ধনের সেক্রেটারি যে ভাই আমি জৈন্তা ছেড়ে দিছি, কাছাকাছি। সেক্রেটারি উপস্থাপক মিম সুফিয়ান মাওলানাকে ভাই তাড়াতাড়ি যায় ঘোষণা দেয়, প্রধান বক্তা আসতেছে, যেন মজমাটা আবার চলে। বুঝে আসছিনি কথা? আরে করেনি এমন। তাই সে একটা স্লোগান দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা বলেনি কথা। আল্লাহ বলেন আমার দোস্ত দুনিয়ায় যাবে, প্রধান বক্তা দুনিয়ায় যাবে, মজমা তো এলোমেলো হয়ে রয়েছে, আমি এমনি পাঠাবো না। বলে কি করতে হবে বলেন? ঘোষণা দেওয়া লাগবে, একজন ঘোষণা দেওয়া লাগবে যে প্রধান বক্তা আসতেছে। বলে ঘোষণা কে দিবে? বলে নবী ঈসা আপনারা দুনিয়ায় যাইতে চাইছিলেন আমার নবীর উম্মত হইয়া। বলে হ্যাঁ। তাইলে ঘোষণাটা আপনি দেন।
বলে কেন আমি দিব? কয় কারণ মজমা শেষ হইলে তো আবার ঘোষক দাঁড়ায় বলে মজমা শেষ, আবার দেখা হবে। বলিনি? কয় যেহেতু কিয়ামতের আগে মজমা শেষের ঘোষণা দেওয়া লাগবে, প্রধান বক্তার আগমনের ঘোষণা যেহেতু আপনি দিবেন, কিয়ামতের আগে আপনাকেই পাঠাবো। এই জন্য হযরত ঈসা আবারও দুনিয়ায় আসবেন। কেন? মজমা শেষের ঘোষণা দেওয়ার জন্য। সূরা সফ আয়াত নাম্বার 6 হযরত ঈসা বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে একবার দুইবার না তিনবার বলা লাগবে, মুখস্থ করে বলেন। বলেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই যে কথাবার্তা বলতেছি, শুধু নবীর শান আর মান বলা মাকসাদ না। আমরা তো এই ময়দানে একটা টার্গেট নিয়ে নামছি, ফাও চিল্লাচিল্লি করার জন্য ময়দানে নামি নাই। আমাদের একটা মিশন আছে। এই কথাবার্তা নবীর সম্মান বলবো, ফাঁকে ফাঁকে মিশনের কথাগুলো বলে ফেলবো। 3টা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? বলে তাহলে আর এগুলো বলার দরকার কি? ওই 3 পয়েন্টে ডাইরেক্ট ঢুকেন? না, বাচ্চাদেরকে ডাক্তাররা ইনজেকশন দেওয়ার আগে বাচ্চারে হাতে একটা চকলেট ধরায়, নে বাবা খা, করে করে একটা খেলনা ধরায়, আর ওদিক দিয়া ঘষতে থাকে। এক খেলনা নিয়ে ব্যস্ত, ডাক্তার ওদিক দিয়ে কুট করে ঢুকায় দেয়। আর না ঢুকানো যাবে না। আরে বুঝছনি কথা? তোমার নবীর সম্মান শোনাইতেছি মানে চকলেট ধরাইতেছি, সময় মতো ঠিকই ইনজেকশন ঢুকায় দেবে। 1 নম্বর ইনজেকশনের সুই এই কথাটা, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমি সময় মতো বলবো, এখন ইনজেকশন দেওয়ার সময় হয়েছে, সুইটা দে, তোর মনে করে দিয়ে নামাবে। মনে থাকবো ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা এলোমেলো শোনা যাবে না, লাইন মতো না শুনলে পরে হারায়া যাবেন, কই থেকে কই গেল বেটা। হযরত ঈসার 2টা ঘোষণা। 1 নম্বর ঘোষণা, আ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। 2 নম্বর ঘোষণা, রে বনি ইসরাইল, প্রধান বক্তা কিন্তু আসতেছে, কাজেই তাড়াতাড়ি সুসংগঠিত হও, তৈরি হও। সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীর নাম কি? জোরে বলেন না মুহাব্বতের সাথে। যার নাম আহমদ। এই নামটা ফাঁস করে দিলেন না হযরত ঈসা? ফাঁস করে দিলেন না? ফাঁস হয়ে গেল না নাম? তো বনি ইসরাইল তো বুঝছে যে এইটা তো আখেরি পয়গম্বরের নাম, জানছে না? তো জানলে এই নামের প্রতি তো তাদের আকর্ষণ হওয়ার কথা, তাই না? আখেরি পয়গম্বর, এরা তো মনে করছে এক বংশ থেকেই আইব। তো যেহেতু আখেরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তো সবাই তো বরকতের জন্য তার সন্তান, তার ভাই, তার আপনজনের নাম রাখার কথা আহমদ। কিন্তু নবীর নাম রাখার আগ পর্যন্ত এই নাম কেউ রাখে না। কেন? আল্লাহ তার নবীর নামটারে পর্যন্ত ইনটেক রাখছেন, ব্যবহার হইতে দেন নাই, কারো দিলের মধ্যে জাগতেই দেন নাই যেই নামটা কারো রাখা লাগবে। কেন? ঈদের দিন, ঈদের আগে দিয়ে মনে আছে কিনা, যখন ছোট্ট ছিলেন আমাদের মনে আছে, বাবা ঈদের কাপড় কিনে দিলে মহল্লার পোলা পান্ডে দেখাইতাম না, ঈদ নষ্ট হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা বাইর করব। আল্লাহ যেন তার হাবিবের নামটা ইনটেক করে ধুয়ে দিয়েছেন, অথচ নাম কিন্তু ফাঁস হয়ে গেছে, কিন্তু কেউ রাখে না। আল্লাহ ইনটেক রাখছেন যে না, আমার হাবিবের নাম আগে রাখবো, তারপর তোরা রাখবো।
আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবীর আরেক নাম কি? আরে বলো বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি আজীব না? আরে আমার তো ইলম কালাম নাই, তারপরেও যদি এই দুই নাম নিয়ে কথা বলি রাত শেষ হয়ে যাচ্ছে। এমন আজীব নাম এই দুইটা। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ কি কারবার করছে দেখেন। বুখারীর রিওয়ায়াত, মক্কার কাফিররা বাজারে হাটে ঘাটে যায় বলে, এই মুহাম্মদ এটা কিন্তু পাগল, জাদুকর, এর কাছে যাবি না। তো নামের মানে কি? সবচেয়ে বেশি। মানুষ বলে যেই মানুষটা সবচেয়ে প্রশংসিত উনি আবার জাদুকর, পাগল হয় কেন? কথা মিলে? পাগল আবার সবচেয়ে প্রশংসিত হয় কেন? তো কাফেররা বলে, এই ঘটনা তো খারাপ রে, ব্যস্ত লাগছে, নামটা পাল্টা। বলে কি নাম রাখবা পাল্টায়া? বলে এখন থেকে এর নাম হলো মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। তো বাজারে যায় বলতেছে, এই মুজাম্মামের কাছে যাবি না, ওটা পাগল। তো পাবলিক কই মুজাম্মাম কি? আরে আরেক বিপদ। আল্লাহ বলে আমার নবীর বদনাম করবি? তুই সারা জীবন বদনাম কর, লোকে যদি জিজ্ঞেস করে কার বদনাম করলা, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি কি পাগল নাকি? সবচেয়ে প্রশংসিত ব্যক্তির আবার বদনাম হয় কেমনে? অথচ আল্লাহ তাআলা তার দুশমনদের নাম কি রাইখা রাখছেন আগের থেকে। ওই যে ফ্রান্সের একটা, আমি বহু নাম আছে আমার কাছে এরকম, আমি নগদের যেটা এটা উদাহরণ দিই। নাম কি ফ্রান্সের? ওটার ম্যাক্রো। ম্যাক্রো আরবি দিয়ে লিখতে গিয়ে দেই হয়ে গেছে মাকরু। কি হয়ে গেছে? মাকরু মানে অপছন্দনীয়। এইবার তুমি সারাদিন বসে বসে প্রশংসা করো, বলে ভাই কার প্রশংসা করলা? বলে মাকরু সাহেব। আল্লাহু আকবার। আমার নবীর নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে আমার নবী আল্লাহর এমন প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। ও ভাই খালি নামটার দিকে একটু দেখো না, কি দারুণ করে সাজাইছেন আল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য বলে? ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটা বলেন জোরে? খেয়াল করে দেখেন, আল্লাহ নামাজটাকে আমার নবীর নামটা দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে দেখো তুমি, আহমদ লিখতে 4টা অক্ষর, আলিফ হা মিম দাল। বলে একটা একটা মিলায়া দেখো। বলে তুমি যখন দাঁড়ায়া থাকো নামাজের মধ্যে, যেন আহমদের আলিফটা দাঁড়ায়া রইছে। ঠিক তুমি যখন রুকু দাও ডান পাশ থেকে দেখো পুরা হায়ের মাথা। সাজদায় যায় দেখো, একজনকে দিয়ে দেখায়া দেখো, সাজদায় যায় দেখো পুরা মিমের মাথা। আত্তাহিয়াতুর সূরাতে বইসা দেখো পুরা একটা আস্তা দাল আল্লাহ বানায় রাখছে। শুধু কি তাই? এই ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? অনেকে ইংরেজি বলে। ইংরেজি ইন্টারন্যাশনাল তার জন্য যার জগৎ খালি এই দুনিয়াটা, যে আখেরাতে বিশ্বাস করে তার জন্য ইন্টারন্যাশনাল আরবি। কেন কেন? কারণ দুই হাত মাটির নিচেই তো ইংরেজি চলবে না। তোমার কবরে গেলে জিজ্ঞেস করবে না কি হু আর ইউ, কি জিজ্ঞেস করবে? মার রাব্বুকা, এটা চায়না ভাষা। কথা কয় না? আমার আরবি ভাষা মাটির নিচে চলে, মাটির উপরেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাতেও চলবে ইনশাআল্লাহ। কোরআনের ভাষা আল্লাহ দেখো কি করছেন, ওই ভাষাটাকে পর্যন্ত আল্লাহ নবীর নামের একটা একটা অক্ষর দিয়া সাজাইছেন। বলে কেমনে? বলে তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু লক্ষ্য করে তাকায়া দেখো। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, তুমি যদি বাকে টান দাও আমার নবী বাশীর, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। তুমি যদি সাকে টান দাও আমার নবী আস-সাকিব, তারা যার সাথে কারো তুলনা নাই। তুমি যদি জিমকে টান দাও আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। তুমি যদি হাকে টান দাও আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবিয়্যিন। তুমি যদি দালকে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহ।
তুমি যদি জালকে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী। তুমি যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন। তুমি যদি জাকে টান দাও আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকেই জান্নাত জিয়ারত করে আসছেন। তুমি যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। তুমি যদি শিনকে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন। তুমি যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ। তুমি যদি দাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। তুমি যদি তাকে টান দাও আমার নবী তাইয়িব, আমার নবী তাহির। তুমি যদি যাকে টান দাও আমার নবী যাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েব জানে, হাজির নাজির না, নবী খালি জাহির, যতদিন সামনে ছিল ততদিনই। তুমি যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ। তুমি যদি খাইনকে টান দাও গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছিলেন আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আমি। তুমি যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কোরআন, জগতে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত করেনেওয়ালা। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ, আল্লাহর আদালতে মুকদ্দমা পরিচালনা করেনেওয়ালা। তুমি যদি লামকে টান দাও আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। তুমি যদি মিমকে টান দাও আরে আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি নুনকে টান দাও আমার নবী নাযীর। তুমি যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল। তুমি যদি হাকে টান দাও আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত করেনেওয়ালা। তুমি যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন। তুমি যদি ইয়াকে টান দাও আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে ভাই নবী চিনছো? ঘোড়ার ডিম চিনছো? কিচ্ছু চিনো নাই। নবীর শান কত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন নবীকে দুনিয়ায় পাঠান, দেখছেন কার ঘরে পাঠাইবে? ওই যে জিজ্ঞেস করছে আপনার বাপকে, দাদার নাম কি, দাদার পেশা কি, বংশ কি, কোন আগে আমার বাপ ঠিক আছে। বলে আমার বাপের অনেক ছেলে, কিন্তু আমার বাপের সব ছেলেগো নামগুলা বেশি সুবিধার না। বলে কি নাম শুনি? বলে আব্দুল মুত্তালিবের এক ছেলে আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারিস, নওফল, হামজা, আব্বাস। একটারও অর্থ ভালো না, এর মধ্যে তিনটার মধ্যে তো শিরিক আছে। লম্বা জমিন, শুকনা জমিন, পাথরের জমিন, নওফল, হামজা, আব্বাস, এগুলার অর্থ। আল্লাহ একটা নাম আলাদা করে বানাইছেন, এটার কাছে আমার প্রিয় হাবিবরে পাঠামু, কেউ যেন এশকাল করতে না পারে। বলে তুমি তাওহীদের দাওয়াত দাও, বাপের নামে শিরিক, আল্লাহ কেন এই কথা কইতে পারবি না? আমার বান্দা, আমার গোলাম, আমার নবী আব্দিয়ত শিখাবে, আমার ইবাদত শিখাবে। বাপের নাম আগের থেকে আব্দুল্লাহ ঠিক করে আল্লাহ দুনিয়া আগেই পাঠায়। বলে দাদা কি করে? কয় হিসাব ভালো, সময়ের সেরা মানুষ। ও কেমনি বুঝলাম? বলে কাবার মুতাওয়াল্লি, আল্লাহ এমনি বানায় নাই। বলে আব্দুল্লাহ? বলে হ্যাঁ, মানব ইতিহাসে দুইজন জবিহুল্লাহ। জবিহুল্লাহ বুঝেন? যাকে আল্লাহর নামে জবেহ করার জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পাল্টায় গেছে, আর করা লাগে নাই, আল্লাহ এই জবেহকে কবুল করছেন। এইরকম মানুষ জগতে কয়জন? এক গ্রাম্য মানুষ আয়েশা নবীরে ডাক দিছে, ইয়াবনা জবিহাইন, ওই দুই জবিয়ের বেটা। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি বললো? কহা যা বলছে ঠিকই বলছে। আমার বাবাও জবিহুল্লাহ, আমার পূর্বপুরুষ ইসমাইল তিনিও জবিহুল্লাহ, আমি দুই জবিহুল্লাহর ছেলে। বলে আব্দুল্লাহ কেমনে জবিহুল্লাহ? রিওয়ায়াতে আসছে জমজম হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, কই গেল? পরে আব্দুল মুত্তালিব যেহেতু মুতাওয়াল্লি, দায়িত্ব সত্তা, আব্দুল মুত্তালিব মান্নত করছে আল্লাহ জমজম যদি পাই তো আমার একটা ছেলেকে আমি কুরবানি করব। জমজম পায়া গেছে। তারা তো আর আমাদের মতো মুনাফিক না যে ওয়াদা দেয়, রাজনৈতিক ওয়াদা, যে ভোট দেন সব ঠিক আছে, দেওয়ার পর কয় ঠিক আছে, আমি ঠিক আছে।
ঠিক না? তা আব্দুল মুত্তালিব আগেকার মানুষ এইরকম ছিলেন না। আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে কুরবানি করবেন, কাকে করবেন? লটারি দিছে। লটারিতে আব্দুল্লাহর নাম উঠছে। এলাকাবাসী মক্কার কাফির কুরাইশরা বলে, আব্দুল্লাহ এত সুন্দর, এরে জবে করে লাইবেন, এর জবে করেন না, আবার দেন। তো আবার লটারি, একবার দুইবার তিনবার, খালি আব্দুল্লাহর নাম। তো কুরাইশের লোকজন বলে যে আব্দুল্লাহরে জবে না করে আর পরিবর্তে 10টা ওট কুরবানি দেন। তো আব্দুল মুত্তালিবের মধ্যে যেহেতু আমানতদারিতা ছিল, তো বলছে যে যেহেতু মান্নত করছি, 10টা আল্লাহর কাছে মঞ্জুর কিনা এটা ওটে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা কেমনে করছে? একদিকে 10 ওট, একদিকে আব্দুল্লাহ লটারি দিছে। ওই সময় আব্দুল্লাহর নাম। এখন কি করা? ওট বাড়ান, বাড়াইছে, ওট দিছে 20টা, আবার লটারি, আবার আব্দুল্লাহর নাম। এইবার আরো বাড়ান, এইবার দিছে 30টা, দিল লটারি, আবার আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100, এইবার নাম আসছে 100। আল্লাহ জানায় দিছেন, আমার নবীর বাবেরে হস্তায় কোরবানি দিবা, 100 দাও। আয় আল্লাহ, এই প্রত্যেকের ব্যাপারে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমাদের তো একটা টাইম নির্ধারিত, আমার দৌড়াইতে হবে, তাইলে আমার পয়েন্ট ছুটে যাবে। আমি কিন্তু এখনো তুমি করে চকলেট খাওয়াইতেছি, জায়গায় ঢুকি নাই। এক জায়গায় খালি খটকাই। প্রথম পয়েন্টে ঢুকতেছি, মনোযোগ আছে তোমাদের? এতক্ষণ যা বলছি যদি এই কথাগুলো বুঝা না থাকো সামনে, তো এই পুরো আমার কষ্টটা বেকার যাবে। লাব্বাইক হাজির সবাই, মাশাআল্লাহ। এক জায়গায় খালি খটকা যে আল্লাহ তাআলা আপনার একটা উদাহরণ দিবেন। বাপের সাথে মাইয়ার বিয়া দেওয়ার ক্ষেত্রে সুন্দর বাড়ি দেখে, জামার বাড়িটা সুন্দর কি এটা দেখে না? তো আল্লাহ তো তা দেখলো না। কই দেখলো না? কই দুনিয়ার মধ্যে আরো কত সুন্দর সুন্দর এলাকা ছিল, কাশ্মীর ছিল, ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, সুইজারল্যান্ড, ইউরোপের কত সুন্দর সুন্দর দেশ। ওই দেশে নবীরে না পাঠাইয়া আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলেন, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খানা নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, পাহাড়ি এলাকা, বালুময় এলাকা, এইরকম পাথরের এলাকায় আল্লাহ নবীরে পাঠাইলেন। কেন সুন্দর এরিয়ায় পাঠাইতে পারলেন না? পেস লাগেনি একটু আগের কথার সাথে? আর কি লাগেনি? এটার জবাব দিতে গেলে আমার প্রথম পয়েন্টে কথা আগা করছে। আল্লাহ নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এই যুবক খেয়াল করো, জাজিরাতুল আরবে নবীকে আল্লাহ কেন পাঠাইলেন, দুনিয়ার আর জায়গায় না পাঠাইয়া? ভাই, জাজিরাতুল আরবকে তুমি বিশ্ব মানচিত্রের মধ্যে একটু খুইলা দেখো, গবেষণা করো, দেখবেন জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের মধ্যে 3 দিক থেকে পানি। একদিকে লেগে আছে জর্ডান, ইরাক, সিরিয়া, ওই দিক দিয়ে 3 দিকে শূন্য। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট, কলব, এই কলবের অবস্থাও এইরকম, 3 দিকে শূন্য, একদিকে লেগে আছে। এই জন্য জাজিরাতুল আরবকে বলা হয় জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট। এটা একদম মাঝখানে, একদিকে লাইগা আছে হার্ট, যেমন একদিকে লাইগা আছে, 3 দিকে শূন্য। আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে পাঠাইছেন কেন? এটা বুঝার জন্য আরেক জায়গায় যাইতে হবে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ইরাকি, ব্যাবিলনিয়ান, মিশরী দর্শন, পারস্য দর্শন, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। গোটা দুনিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এরে আমার উম্মত,
মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা ঠিক হয়ে গেলে গোটা বডি ওকে। গোশতের টুকরাটার মধ্যে পচন ধরলে বডিতেও পচন ধরে। কথা বুঝে আসছে? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। ও নবী, আপনার আগে আমি আর কাউকে বিশ্ব নবী বানাই নাই, আপনি একমাত্র বিশ্ব নবী হাবিব, এই জন্য আমি আপনাকে হার্টে পাঠাইছি। কেন? বলে আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা, ওই আরব বিশ্ব হার্টের মধ্যে পচন ধরছে, এই জন্য গোটা দুনিয়ায় মুসলমান নাই খায়। এই হার্ট যদি ঠিক হয়ে যায়, আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, খোদার কসম এখনো মুসলমান গোটা বিশ্ব শাসন চলে। কথা কিন্তু শেষ হয় নাই, ঢুকতেছি। বুঝেন বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন। দুইটা কারণ বলতেছি, দুইটা উদাহরণ দিলে বুঝবেন। একটা পুকুর, বিশাল পুকুর বলে কি বলে, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি এক সাইডে ঢিলটা ছুঁড়েন, একদিকে দ্রুততার সাথে লাগবে শক্তিশালী ভাবে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হবে, দেরিও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে যেহেতু বিশ্বনবী বানাইছেন, এই জন্য দুনিয়ার হাট আর মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূরটা সমান তালে সারা দুনিয়ায় ছড়ায় যায়। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। একজন বড় মুফাসসির ছিলেন ঢাকার, আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির ডান হাত বাম হাত। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। বড় দারুণ বয়ান করতেন, আমাদের মতো তো ভুং ভাঙা ছিল না, কালা বেড়া উষা, সাদা সিধা কথা বলতেন। তো হুজুরের এক গল্প আমাদের এই কথা বোঝার জন্য বড় কারণ। বলে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েক আলেম সফরে, তো আমাদেরকে সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি, ইন্ডিয়ানরা খায়, মাঝখানে দিছে একটু ঘি। তো গরমের তাপে ঘি গইলা যায়, ওই একটু একটু ঘি নেয়, খিচুড়ি দিয়ে মাইখা খায়। মোকলা রসকান দিবে না, বাড়ি যায় খাই। পশ্চিম কোনটাও, এটা পশ্চিম। তো পশ্চিম দিকে, ডিশের পশ্চিম দিকে যেই মাওলানা বসছে, উনি কি করছে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা না ঢুকাইয়া নিজের দিকে খিচুড়ির মাঝখান দিয়ে একটা টান মারছে, তো একটা ফাঁক তৈরি হয়েছে না, ঘি সব ওদিকে ছুটছে পশ্চিম দিকে। টান দেওয়ার সময় উনি কি বলে, বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে যে, আর হাবশা হইল মক্কা থেকে পশ্চিমে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যে দেশ, ওগুলাই নবী যুগের হাবশা। পশ্চিম দিকে টান মারছে, ঘি সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যাই মাওলানা বসছে, দেখছে ঘি তো সব হাবশাওয়ালা খাইব। উনি আবার আঙ্গুল ঢুকায় নিজের দিকে টান দিয়া কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। কারণ মক্কা থেকে মদিনা হইল পূর্ব দিকে। আব্দুল গফফার সাহেব বলে, কারবার তো খারাপ। ঘি তো দেখা যায় মক্কার হাবশাওয়ালা, মদিনার হাবশাওয়ালারা খাই লইব, আমি তো ভাগে পাবো না। আমি দেরি করলাম না, তাড়াতাড়ি হাতের হাতাগুলা বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে।